আজকের ছোট্ট 5 মিনিটের ব্লগের মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করব পাহাড়ের রানী দার্জিলিংয়ের মধ্যে বেস্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ একটা হোটেলের রিভিউ। জানলা খুললেই চোখের সামনে একদম জলজল করবে কাঞ্চনজঙ্ঘা। তো চলো শুরু করা যাক। তো এবার তোমাদের সাথে শেয়ার করব দার্জিলিংয়ের রুমটা। এটা হচ্ছে আমাদের রুম 103, আর এটা হচ্ছে রুমের বাইরে থেকে একটা ছোট বালকানি টাইপের, রুম থেকে বেরিয়ে। তো সেটার ভিউটাকে তোমাদের সাথে শেয়ার করি। এখানে বসার বন্দোবস্ত আছে, আর এটা হচ্ছে পুরো দার্জিলিং শহরটা দেখতেই পাচ্ছ। আর এখন দেখো সূর্য অস্ত যাচ্ছে, আর কি দারুণ লাগছে দেখতে ভিউটা। বিকেল হয়ে গেছে, সন্ধে হতে যায়। এবার তোমাদের আমি দেখাবো রুমটা। তো এটা হচ্ছে আমাদের রুমটা কিন্তু যথেষ্টই বড়, আর বেডটা কিন্তু একদম কিং সাইজ বেড। কিং সাইজ তো। আর এখানে রুম হিটার নিয়ে নিয়েছি। রুম হিটারের আলাদা করে চার্জ দিতে হচ্ছে। রুম হিটারের চার্জ হচ্ছে 500 টাকা। এখানে একটা বড় সাইজ বেড আছে, এখানে সাইড টেবিল আছে একটা, এখানে একটা টিভি, নিচে জিনিস রাখার জায়গা আছে। এখানে তোমরা এখান দিয়ে ডাইরেক্ট রোদ এসে এখানে পড়ছিল একটু আগে যখন আমরা দেখলাম এসে। কালকে সকালে শেয়ার করবো। এখানে বসে তোমরা চা কফি খেতে পারবে। একটা ইলেকট্রিক কেটলিও দিয়েছে, যেটা শীতকালে আসলে খুবই জরুরি। এখানে দিয়েছে একটা বড় আয়না, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কি আর দেখাবো, তা একবার তোমাদের শেয়ার করছি। এই যে ওয়াশরুম, গিজার ফিজার সব আছে। আর এবার তোমাদের আমি দেখাবো যে এখানে রুম থেকে ভিউটা কেমন। এটা হচ্ছে রুমের ভিউ। রুমের ভিউটা কিন্তু একদম অসাধারণ। এই দেখো এদিকে, এই যে পুরো দার্জিলিং শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এখন ওয়েদার ক্লিয়ার নেই এখান থেকে, ওখানে তুমি বুঝতে পারবে না তোমরা। ওখানে কাঞ্চনজঙ্ঘা মানে মেঘ আর ফগে ঢেকে গেছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেটা কালকে সকালে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই দেখো এখানে সূর্য অস্ত যাচ্ছে। এখন আমরা মানে লাঞ্চ করলাম, এখন আমরা একটু রেস্ট নেব, তারপরে আমরা সোজা চলে যাব মল রোডে। সেখানে গিয়ে একটু শপিং করব, ঘোরাঘুরি করব, সেটাও তোমাদের শেয়ার করব। আগের ব্লগে তো তোমরা দেখেইছো যে আমরা লামাহাটা সাইট সিন করছিলাম, আর তারপরে দার্জিলিংয়ে এসে পৌঁছলাম। তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, আর দুপুরের খাবার খেতে খেতেও অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর আমরা তো বাঙালি, ভাত ঘুম না দিলে হয় না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমরা 8:30 নাগাদ মেলে এসে দেখলাম যে দোকানের পাশে তখন বন্ধ টন্ধ করা শুরু করে দিয়েছে। কিন্তু আমরা যেহেতু আজকে এখানে স্টে করব, আমাদের তো শপিং করতেই হবে, তাই টুকটাক সবার জন্য শপিং করে নিয়েছিলাম। বাট একটা জিনিস দেখলাম, শীতের জিনিসের দাম কিন্তু গ্যাংটকের তুলনায় দার্জিলিংয়ে বেশি। এর থেকে কিন্তু আমি গ্যাংটকে অনেক শপিং করেছিলাম, আর দামটাও অনেক রিজনেবল ছিল। তোমরা যারা দু জায়গা থেকেই শপিং করেছো, তোমাদের কোন জায়গায় বেশি দাম লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। তারপরে এখানে দেখো টুকটাক আমরা জিনিসপত্র দেখছিলাম, আর চালা খুঁজছিলাম যে চা কোথায় পাওয়া যায়, কারণ খুবই ঠান্ডা ছিল সেই সময় আমরা যখন ছিলাম। তো এখানে দেখো চা পেয়ে গেছি। চা খেয়ে আমরা সোজা চলে যাব হোটেলে, কারণ কালকে আবার সকালে নতুন একটা স্পটে যাব। সেগুলো কিন্তু পরের ব্লগে আসবে, তোমাদের পরপর ব্লগগুলো দেখতে হবে। তো দেখো এখানে আমাদের রাতের ডিনারে ছিল পাঁপড়, বাসন্তী পোলাও, চিকেন কষা, স্যালাড। দারুণ ছিল খেতে। চলো তোমাদের এবার দিনের বেলায় কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাই। এটা হচ্ছে ভিউ দার্জিলিং এর হোটেল থেকে, আর ওই যে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মানে যেখানেই যাচ্ছি আমরা কাঞ্চনজঙ্ঘা কিন্তু পাচ্ছি। দেখো এখান থেকে শুরু হয়েছে কাঞ্চনজঙ্ঘা পুরো। সকালের জল খাবারে হোটেল থেকে দিয়েছিল ছোলার ডাল আর সাথে লুচি। এমন কিছু ভালো ছিল না, মোটামুটি ছিল খেতে। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি হোটেলের কিছু ডিটেলস। হোটেলটার নাম হচ্ছে সুকাসা হিলস, মানে দার্জিলিংয়ে অবস্থিত এটা। আর এখান থেকে মেলের দূরত্ব মাত্র কিন্তু 400 মিটার, মানে 400 মিটারের মধ্যে তোমরা মেল পেয়ে যাচ্ছ। মেক মাই ট্রিপ, গোয়াই বিবো এইসব অ্যাপে এই হোটেলটার প্রাইস কিন্তু 3000-এর কাছাকাছি দেখায়। বাট প্যাকেজের থ্রু আমরা গেছিলাম বলে অনেকটা কম প্রাইসে পেয়েছিলাম। তো তোমরা চাইলে প্যাকেজের মাধ্যমে যেতে পারো, মানে যে কোনো তোমরা প্যাকেজ ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেলে এই হোটেলটার নাম বলতে পারো যে আমাদের এই হোটেলটা দার্জিলিংয়ে দেবে। তো কেমন লাগলো ব্লগটা, কতটা তোমাদের সাথে ডিটেলস শেয়ার করতে পারলাম জানি না, বাট যতটা পারলাম শেয়ার করেছি। নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব দার্জিলিং এলে কোন ভিউ পয়েন্টগুলো টপ তোমরা ভিজিট করতে পারো। সেই ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। বাই।